আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। এখানে আধা কেজির মতো আম ধুয়ে নিচ্ছি, কারণ আজকে ম্যাঙ্গো বার তৈরি করব। এই তো আমগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। আমগুলোর রং উঠে গিয়েছে। আর এই পাশে দেখেন একটি প্লেটের মধ্যে আমি সামান্য একটু সরিষার তেল নিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ পরবর্তীতে আমটাকে এটার মধ্যেই ঢালা হবে। আর এখানে লবণ আর 1 কাপ পরিমাণের মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এই তো সিদ্ধ হওয়ার পরে নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই চালনির মধ্যে নিয়ে আমি হাত দিয়ে ডলে ডলে এর যে পিউরি সেটা বের করে নিব। এটা চাইলে ছাঁকনিতেও করা যেত। এই দেখেন এতটুকু পিউরি হয়েছে, আর এটা হচ্ছে তার অবশিষ্ট অংশ। এখন এই পিউরিটাকে আবার একটি পাত্রে নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো বা পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো আর জিরা গুঁড়ো। সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে আবারও চুলায় বসিয়ে দিব। চিনির পানিটা ফুটতে শুরু করেছে। এখন অপেক্ষা করব চিনির পানি শুকানোর আগ পর্যন্ত। পানি শুকিয়ে গিয়ে পিউরিটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। আর এই তো প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর আকাশের অবস্থা দেখেন, বৃষ্টি বৃষ্টি ভাব। এখন দুঃখের বিষয় হচ্ছে আমি এটা বানানোর পরে টানা 2 দিন আমি রোদেই দিতে পারিনি, কারণ একটানা বৃষ্টি ছিল। ঘরে বাতাসের মধ্যে রেখে দিয়েছি, এরপরে বাকি 2 দিন হচ্ছে রোদে দিয়েছি। তার মানে আমার টোটাল সময় লেগেছে 4 দিন। আর যদি কড়া রোদ থাকতো তাহলে কিন্তু 2 দিনেই এটা হয়ে যেত, আর আরও সুন্দর হতো। যেহেতু ঘরে ছিল 2 দিন, চেহারাটা একটু কেমন যেন হয়ে গিয়েছে। যাই হোক, আপনারা কিন্তু এইভাবে বাসায় তৈরি করে বাচ্চাকে ম্যাঙ্গো বার দিতে পারবেন। দোকানের ম্যাঙ্গো বারের দিকে বাচ্চা ভুলেও তাকাবে না। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।